স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গতকাল পোল 2 অঞ্চলে গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ বানবাসী মানুষেরা। তারা নৌকা এবং ত্রাণ পাচ্ছে না, তাই তালা ঝোলানো হয়েছে। প্রসঙ্গে পাল্টা জানাচ্ছেন খানাকুলের পোল 2 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আনিকুল ইসলাম। দেখাবো তিনি কি বলছেন। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। আমার পোল 2 অঞ্চলে যে বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে, আমার কাছে ফোন এসেছিল যে আমাদের গ্রাম পঞ্চায়েতে নাকি তালা ঝুলিয়েছে। সঙ্গে সঙ্গে আমি লোকাল যে মেম্বার তাকে ফোন করলাম যে কী ব্যাপার। সে আমাকে বললো, দাদা এরকম পর্যাপ্ত পরিমাণ আমরা মানুষকে পরিচয় দিতে পারি, তাই মানুষ বিক্ষোভ করছে। তো আমি তাকে বললাম ওনাদেরকে ফোন দেন। ফোন দিয়ে ওনাদেরকে বুঝালাম যে দেখুন, আজকের যে ম্যানমেড বন্যা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের সাথে লড়ছে, মানুষের পাশে আছে, আজকে আমাদের খানাকুলের ব্লকটাই ডুবে গেছে। সেই জন্যে আমরা ত্রাণ সামগ্রী বেশি বেশি মানুষকে দিতে পারিনি, যতটা প্রয়োজন ততটা হয়তো দিতে পারিনি। আর ওনাদের কাছে যেটা খবর যে প্রধান নাকি তিরপল এনে কারচুপি করেছে, না, প্রধান পুরোপুরি নির্দোষ। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, যে মালটা পঞ্চায়েতের জন্য বরাদ্দ হয়েছে আমি নিজে এনে প্রধানকে দিয়েছি। প্রধান সেটা মেম্বারদের মাধ্যমে সমবন্টন করেছে। সেখানে কোথায় দুটো কম, কোথায় দুটো বেশি। তো তাই আজকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 2-1 দিনের মধ্যে আপনাদের যে সমস্যা যতটা পারি সম্ভব মেটানোর চেষ্টা করব বলার। এবং যে ভোটের যে ব্যাপারটা, আমি আজ 2 দিন ধরে বিডিও স্যারকে এসডিও অফিসে ফোন করে বললে আমাদের ব্লকে নাকি 2টো ভোট আছে, একটি কিশোরপুর, একটি অরুণায়। তো সেই জন্য আমরা ভোটের পরিষেবা দিতে পারিনি। তারপরে ভোট কে এনেছে আর এনেছে এটা আমাদেরও জানা নেই, প্রধানেরও জানা নেই। তো তাই ওনাদেরকে বোঝালাম, ভাই তোমরা মমতা ব্যানার্জির সৈনিক, তাই আজকে মমতা ব্যানার্জির পাশে থেকে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে। মানুষের মধ্যে খুব বিক্ষোভ থাকতে পারে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, সেগুলোকে না উস্কানি দিয়ে আমরা বরঞ্চ মানুষকে সেগুলো বুঝিয়ে রাখবো। বলার পরে ওনারা তাদেরকে বুঝিয়ে পঞ্চায়েতের চাবি খুলে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি ওনাদেরকে কথা দিচ্ছি, আগামী 2-1 দিনের মধ্যেই যতটা সম্ভব ওনাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবো। আমার কাছে যখনই খবর আসে যে পঞ্চায়েতে নাকি তালা পড়েছে, কিছু মানুষ বিক্ষুব্ধ হয়ে, সঙ্গে সঙ্গে আমি লোকাল মেম্বারকে ফোন করি। তার ফোনের মাধ্যমে ওনাদেরকে বোঝাই যে দেখুন, সবাই ক্ষতিগ্রস্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত, আপনাদের বিক্ষোভটাও আমি সমর্থন করি। কিন্তু আজকের এই পরিস্থিতিতে এত মানুষ ক্ষতিগ্রস্ত, সবাইকে হয়তো আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারিনি। কিন্তু আপনাদের কাছে যে ভুল খবর, সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে পঞ্চায়েতে যেটুকু বরাদ্দ এসেছে আমরা সেটুকু পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে মেম্বারদেরকে দিয়ে বন্টন করেছি। এখানে যেটা খবর যে প্রধান দায়ী নয়। আর ভোটের ব্যাপারটা আমরা গত 2 দিন ধরে অনেক চেষ্টা করেছি। বললে বিডিও সাহেব বলছেন 2টো ভোট, একটা নাকি কিশোরপুর, একটা অরুণায়। আমরা ভোট পাইনি, সেই পরে আমরা মানুষকে সেভাবে পরিষেবা দিতে পারিনি। আমার প্রধান নিজেই বাড়ি থেকে বেরোতে পারেনি। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, চেষ্টা করছে, সবাইকে হয়তো আমরা সেভাবে দিতে পারিনি। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে মানুষকে সেটা বোঝাব। তা না করে পরিমাণ ব্লক থেকে আমরা পাবো ত্রাণ সামগ্রী, সকলকে সমবন্টন করবো। ওখানে কোনো 1-2 হবে না। আর যেখান থেকে ত্রাণ আনবো সেই ব্লকটাই তো ডুবে গেছিল, সেই জন্য আমাদের ত্রাণের একটু সমস্যা হয়েছে।